নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে একটা মূলত বাংলাদেশ বিষয় নিয়ে আমি প্রতিবেদন করতে চলেছি। প্রতিবেদনটা কি? প্রতিবেদনটা হলো বাংলাদেশে প্রায় লাগাবান্ধা 2 মাস বা 1.5 মাস একটা কোটা আন্দোলন, অর্থাৎ ছাত্ররা কোটা আন্দোলন করেছে কোটা সংস্কার করার জন্য। এই কোটা আন্দোলনের মধ্যেই বা লাস্ট ফিনিশিংয়ের দিকে এখানে জামায়াতে ইসলাম ও বিএনপির কিছু ছাত্র সংগঠন ঢুকে গেছে। বলা যেতে পারে এই শেখ হাসিনা সরকারকে বা উৎখাত করার জন্য একটা পরিকল্পনা নিয়েছিল জামায়াতে ইসলাম ও বিএনপি। যদিও শোনা গেছে জামায়াতে ইসলামকে বেআইনি ঘোষণা করেছে বা বেআইনি পার্টি হিসাবে ঘোষণা করেছে। আমার আজকে মূলত বিষয় হলো এই যে আন্দোলন হলো, প্রথম ছাত্র আন্দোলন, তারপরে ছাত্ররা যখন তার ন্যায্য দাবি ফিরে পেয়েছে, মানে কোটা সংস্কার করতে রাজি হয়েছে সরকার, এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোটা 7% বা 5% নেমে আসবে, আর বাদ বাকি ওটা থাকবে না। তারপরও দীর্ঘদিন ধরে মেট্রো, ব্রিজ, বড় বড় সরকারি অফিস, আওয়ামী লীগের অফিস, মানে পার্টি অফিস ভাঙচুর করেছে। তারা কারা? তারা ছাত্র না, তারা বিএনপি অথবা জামায়াত ইসলামের লোক। সম্ভবত এটা হতে পারে অর্থাৎ বাংলাদেশ সরকার যে রুলিং পার্টি, সেই পার্টি দাবি করছে, বা যে সরকার বাংলাদেশ যে চালাচ্ছে বা যেই সরকার চালাচ্ছে সেই পার্টির থেকে দাবি করা হয়েছে। জামায়াত ইসলাম ও বিএনপি এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিচ্ছিন্নতাবাদী দলগুলো, যারা পাকিস্তানপন্থী অর্থাৎ রাজাকার বলে দাবি করছে। এবার আমার বিষয় হলো কি, এটা পুরো বাংলাদেশের ইন্টারনাল বিষয়। বাংলাদেশের কে ক্ষমতা থাকবে, কে থাকবে না, কাকে পছন্দ করেছে, কাকে পছন্দ করছে না, কোটা সংস্কার হবে নাকি হবে না, সুপ্রিম কোর্ট কী রায় দিল, তার বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ সরকার কী বললো তার বিরুদ্ধে আন্দোলন, সেটা একটা ইন্টারনাল ব্যাপার বাংলাদেশের। কিন্তু ওখানে দাঁড়িয়ে গত যে ইলেকশন গেছে বাংলাদেশের, সে শেখ হাসিনা ক্ষমতা এসছে, ওখানকে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, পুরোপুরি বয়কট করেছে। তারা ভোটে দাঁড়ায়নি, একতরফাভাবে ভোট হয়েছে। কিছু নির্দল প্রার্থী ভোটে দিচ্ছে, আর বলা যেতে পারে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। তখন থেকে বিএনপির যে বাংলাদেশের যে রাজনৈতিক মাটি চলে গেছে পায়ের নিচ থেকে, সেই মাটি খুঁজে আনার জন্য বা খুঁজে পাওয়ার জন্য ভারত বিদেশি কিছু স্লোগান তুলছে। ভারত বিদেশি স্লোগান তুলছে কী করতে তুলছে? এবং ভারত পণ্য বয়কট, ভারতের বিরুদ্ধে নানা রকম কথা, ভারতের প্রধানমন্ত্রীর নামে কুরুচিকর আক্রমণ, ভারতের বাংলাদেশের যে দুদেশীয় সম্পর্ক বা বিদেশ নীতি পুরোপুরি ধাক্কা খাচ্ছে। এবার অনেকে বলতে পারে বাংলাদেশের লোক, আমরা তো ভারত বিরোধী না, আমরা মোদি বিরোধী। মোদি ভারতের প্রধানমন্ত্রী, মোদি বিরোধী বলি ভারত বিরোধী। ভারতের লোক মোদি সমালোচনা করতে পারে, বা প্রধানমন্ত্রী সমালোচনা করতে পারে, মুখ্যমন্ত্রী সমালোচনা করতে পারে, ভারতের লোক। কিন্তু বিদেশি শক্তি বা বিদেশি লোক কোনো দেশের প্রধানমন্ত্রীর নামে সমালোচনার নাম দিয়ে বা বিদেশি প্রধানমন্ত্রীর নামে সমালোচনার নামে ভারত বিরোধী কথাবার্তা করতে পারে, এর আমার জানা নেই বা করা উচিত না। তাতে ভারতের বিদেশ নীতি বা সেই দুই দেশের বিদেশ নীতি পুরোপুরি ধাক্কা খায়। বাংলাদেশে মোটামুটি বলা যেতে পারে 2015 সালের ডাটা অনুসারে 14,000 মাদ্রাসা আছে, তার মধ্যে 14 লক্ষ ছেলেপেলে পড়ে, এই সরকারি। এবং অনেকে বলছে বা বেসরকারি হিসাবে বলছে 20,000 মাদ্রাসা আছে। এবং আমেরিকান একটা সংবাদ সংস্থা বলেছেন, বা আমেরিকার একটা ডাটাতে বলা হয়েছে 23,000 থেকে 24,000 মাদ্রাসা আছে। প্রায় 23 থেকে 24,000 মাদ্রাসা, প্রায় 30 লক্ষ 35 লক্ষ লোক থাকে বা পড়াশোনা করছে, ছেলেপেলে পড়াশোনা করছে। এই মাদ্রাসা থেকে এরকম ধরনের ভারত বিরোধী বা ভারত পণ্য বয়কট ও ভারত বিরোধী স্লোগান তোলা হচ্ছে। তাহলে মাদ্রাসা কী জন্য শিক্ষা দেওয়া হচ্ছে? কী শিক্ষা দেয় মাদ্রাসাগুলোতে? কী ধরনের শিক্ষা চলে? জানি মাদ্রাসা ধর্মীয় শিক্ষা চলে, উর্দু ভাষা, আরবি ভাষা চলে, ঠিক আছে, তো সেই জায়গায় আবার ভারত বিরোধী স্লোগান। আপনারা একটা ফুটেজ দেখে নেন, তারপরে এই বিষয়ে আমি আবার আসবো। সবাইকে বতে বয়কট, রশিতে ইন্ডিয়ান, বতে পূর্ণ, বতে বয়কট, রশিতে ইন্ডিয়ান, বতে পূর্ণ। দেখতে পেলেন তো কি বলছে? মাদ্রাসাতে ভারত বিরোধী বয়কট বা ভারত পণ্য বয়কটের
কথা চলছে একটা হুজুর অর্থাৎ যে শিক্ষক ছাত্রদের বাচ্চা ছাত্রদের মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। বাংলাদেশের কিছু লোক বলছে আমরা ভারত বিরোধী না, মোদী বিরোধী, আমরা রাহুল গান্ধীকে খুব ভালোবাসি, মমতা ব্যানার্জিকে খুব ভালোবাসি। তো রাহুল গান্ধী মমতা ব্যানার্জিকে ভালোবেসে লাভ নেই, মোদীকে বিরোধিতা করে লাভ নেই। আপনারা যদি মমতা বিরুদ্ধে স্লোগান তোলেন বা বিরোধী কথা বলেন বা ফালতু কথা বলেন, ভারতের লোকেরাই প্রতিবাদ করবে, বাংলা লোকেরাই প্রতিবাদ করবে আপনাদের বিরুদ্ধে। কারণ খারাপ হোক ভালো হোক, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী হোক বা বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী থাকুক, আমরা সমালোচনা করব, আমরা ক্রিটিসিজম করব, আমরা সরকার প্রথম ফেলে দেবো, আমার সরকার নতুন সরকার আসবে। কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে নেপাল, ভুটান বা বিভিন্ন শক্তি, যা বৈরা শক্তি বা বৈরা দেশগুলো থেকে যদি আমাদের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নামে বিভিন্ন রকম সমালোচনা করা হয় বা কটু ভাষা আক্রমণ করা হয়, সেটা বরদাস্ত করা হবে না। আপনার দেশে প্রবলেম আপনার দেশে বোঝেন, বলে ভারত পুরো দোষ, ভারতের পুরো দোষ এই ঘটনার জন্য, ছাত্র আন্দোলন, শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার জন্য পুরোপুরি ভারতের দোষ। হ্যাঁ আমি জানি, বা অনেকে মানবেন, বড় দেশের পাশে ছোটো দেশ থাকলে অনেক কিছু থেকে ছোটো দেশগুলো বঞ্চিত হয়, তারা ভাবে। আবার এটাও ঠিক, ছোটো দেশ বড় দেশের উপর পুরোপুরি নির্ভরশীল, প্রায় 70% নির্ভরশীল, এটা মানতে হবে। এই নির্ভরশীল হওয়ার জন্যই কিছু কিছু সুবিধা বড় দেশগুলো নিতে থাকে, কিছু কিছু সুবিধা বড় দেশগুলো নিতে থাকে। যেমন আমি ইউক্রেনের যুদ্ধটা হয়েছে কেন? রাশিয়ার পাশে একটা ছোটো দেশ ইউক্রেন, ন্যাটোতে ঢোকার জন্য অনেকে বলছে এই যুদ্ধ হয়েছে। রাশিয়া চাইছে না ইউক্রেন ছোটো দেশ হিসাবে ন্যাটোতে ঢুকুক বা শক্তি বৃদ্ধি করুক। সেরকম ভারত মতো একটা বৃহত্তর দেশ, প্রায় 32 লক্ষ আয়তন এবং বৃহত্তর গণতন্ত্র, সেই দেশের পাশে একটা ছোটো দেশ, ভারত না, চীনও চাইবে না, কোনো দেশই চায় না। যেমন ছোট দেশকে বড় দেশটা কিছুটা ডোমিনেট করে রাখার চেষ্টা করে, আবার এটাও ঠিক ছোটো দেশটা 70% সুবিধা বড় দেশ থেকে পায়। যেমন বাংলাদেশ কী না পায় ভারত থেকে? ওষুধ। যদি এখন আপনি সার্ভে করেন বিভিন্ন ক্ষেত্রে থেকে, তাহলে বিভিন্নভাবে সুবিধা পায় বাংলাদেশ। দেখলাম ওদিন আগরতলা, ত্রিপুরা রাজধানী আগরতলা, ভারতের একটা প্রদেশ, ওখানে প্রায় 25 জন বাংলাদেশি ধরা পড়েছে। তারা গুয়াহাটি যাবে, গুয়াহাটি থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। তারা কি চাকরি করবে? চাকরি করবে না। তারা বিভিন্ন রকম দেখা গেল গ্যাস সিলিন্ডার টানা, সেন্টারিংয়ের কাজ, রাজ্যবাড়ি কাজ, মাঠের কাজ করলো, এবং তার ভিতরে দেখা গেল কিছু দুষ্কৃতিমূলক কাজ শুরু করে দিল বিভিন্ন রকম। হয়ে থাকে, হচ্ছে প্রত্যেক দেশের ক্ষেত্রে হচ্ছে এগুলো। যেমন বাংলাদেশের ক্ষেত্রে রোহিঙ্গা একটা বিশাল ইস্যু বা বিশাল একটা বলা যেতে পারে একটা বিপদের সম্মুখীন হচ্ছে বা একটা বিপদ দেখছে সামনে বাংলাদেশ। বাংলাদেশ থেকে রোহিঙ্গা থেকে শুরু করে বিভিন্ন মুসলিম জনজাতি যে ভারতে ঢুকছে, যে ভারতের ক্ষেত্রে বিপদ, আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে। তাই বন্ধুরা, ভারত বিরোধী স্লোগান, ভারতীয় পণ্যদ্রব্য বয়কট ও ভারতের প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, এগুলো থেকে বিরত থাকেন। এতে বাংলাদেশে ভারতের সম্পর্ক খারাপ হবে। আপনাকে মমতা ব্যানার্জিকে ভালোবাসতে হবে না, আপনাদের চন্দ্রবাবু নাইডুকে ভালোবাসতে হবে না, রাহুল গান্ধীকে ভালোবাসতে হবে না, আবার আপনাদের খিস্তি মারতে হবে না। আপনাদের দেশ নিয়ে আপনারা থাকেন, আপনাদের বাংলাদেশ নিয়ে আপনারা থাকেন, ভারত নিয়ে আপনাদের কোনো মাথা ঘামাতে হবে না। ভারতেরটা ভারত বুঝে নেবে। নমস্কার।